যে পৃথিবীর কোনো জায়গায় কলম ইতিহাসে নাই, পলায়ন যারা চলে যায় তারা আবার ব্যাক করে আসে। আওয়ামী লীগের নেতারা বলে, হাসিনা বলে আমি হ্যান করুন ত্যান করুন, আপনি আসেন, আপনি আসার জন্য আমরা ওয়েলকাম জানাইছি। বিচার নিয়ে ট্রাইব্যুনাল থেকে তো বলা হয়েছে আপনি আসেন, আপনি বিচারের সম্মুখীন হন। আপনি দেখেন, আপনি পলায়ন করে চলে গেছেন, দেশের যে লক্ষ লক্ষ 28 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছেন, মানুষের ভোটের অধিকার বই করেছেন, হরণ করেছেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আপনি 8 বছর জেলে রেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফাঁসির দণ্ডে কাজটি করেছেন, বিএনপির মহাসচিব আমাদের নামে শ মামলা দিয়েছেন। এই সব কিছু মানুষ বিডিআর হত্যা করেছেন, দেশে কোন কাজটা কোন ইনস্টিটিউশনটা আপনি ভালো রেখেছেন, সব ধ্বংস করে দিয়েছেন। সেই জন্য দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে, আপনি আসেন, আপনি বড় বড় কথা বলেন না, ওইখান থেকে পালাইছেন, চলে গেছেন ওইখান থেকে পলায়ন। আর পৃথিবীর পলায়ন কোনো রাজনীতির দল অথবা কোনো ব্যক্তি আজ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা কোনো জায়গায় আসছে কিনা আমার সন্দেহ, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি রাজনীতি করি আমি জানি না। তো সেই জন্য আজকে এখানে যারা উপস্থিত সবার প্রতি আহ্বান, আমরা একটি সুন্দর আজকে পরিবেশে শিক্ষাঙ্গনে সুন্দর একটি পরিবেশে শিক্ষাঙ্গনে হলো সুন্দর পরিবেশ এবং শিক্ষার মানটাকে রক্ষার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা। বিগত দিনে শিক্ষামন্ত্রী ছিল দীপু মনি, উনি কমিশন বাণিজ্য করে শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে। এখন এটাকে আমরা চাচ্ছি সামনের দিকে নিয়ে যান। এই সরকারকে আমরা ধন্যবাদ জানি, অন্তর্বর্তী সরকারকে, যে শিক্ষাঙ্গনে শিক্ষিত লোককে দিয়েই বিভিন্ন ম্যানেজিং কমিটিগুলো হচ্ছে, যেটা আপনার লক্ষ্য। এর আগে আওয়ামী লীগের গুন্ডা যারা নাকি বিভিন্ন ফেসিবাদের লোকরা জমা ছিল, সেই দিক থেকে দূর হয়েছে, ফেসিবাদ মুক্ত হয়েছে। এখন শিক্ষাঙ্গনের সুন্দর ভালো লোক, শিক্ষিত লোক আসছে। সেই জন্য এই অন্তর্বর্তী সরকার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, যে শিক্ষাঙ্গনের পরিবেশটা যাতে সবাই ভালো রাখে, এটাকে দল মল বিদেশে সবার ঊর্ধ্বে থাকবে, এখানে কোনো রাজনীতি চলবে না, এখানে শিক্ষার মান ভালো থাকবে। শিক্ষা যদি ভালো না হয় সে জাতি কখনো কোনো উন্নতি করতে পারে না। যাই হোক, আপনাদের মাধ্যমে পুরা মেসেজ দিতে চাই, এই দেশ ও জাতিকে শিক্ষা, আমরা সবাই অভিভাবক যারা আছেন এখানে সবার মধ্যে অনুরোধ, আপনারা শিক্ষাঙ্গনটাকে ভালো রাখুন।